নমস্কার। আজকে আমরা শিখব পঞ্চদশ গমকের নাম মনে রাখার উপায় এবং একটা ট্রিক সহকারে আমরা 15টি গমক তার নামটি মনে রাখার চেষ্টা করব। অনেক শিক্ষার্থী আছে যারা গমকের নামটি মনে করতে পারে না, আর এই গমকটি আমাদের WBSLST এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমি সিলেবাসটি স্ক্রিনশট করে এখানে রেখেছি। 4 নম্বর পয়েন্টে দেখবে নিচের দিকে এইখানে দেওয়া আছে গমক। গমক খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই এক্সামের জন্য। তো গমক পুরোটা আমরা পড়ছি না, শুধুমাত্র 15টি গমক যে আমাদের হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতিতে আছে, সেই 15টি গমকের নাম কিভাবে আমরা মনে রাখব এবং 15টি গমক কি কি সেইগুলো একটু জানবো আজকে। চলো, শব্দটি আমাদের হচ্ছে গমক, গ ম আর ক। এটা আমরা ছোট্টবেলা থেকে যারা আমরা গান বাজনা করি প্রত্যেকেই আমরা জানি, গমক গমক শব্দটির সাথে পরিচিত থাকি, কিন্তু অনেকে হয়তো বোঝেই না যে গমক জিনিসটা কি। ছোট একটি উদাহরণের সাথে আমি বোঝাবো যে যেমন আমরা প্রত্যেকটি বিটে অর্থাৎ প্রত্যেকটি মাত্রায় একটি স্বরকে যদি গাই তাহলে কেমন হবে। আমি এখানে মাত্রা সংখ্যা লিখলাম, ওকে, তার নিচে আমি শুধুমাত্র একটি স্বর লিখলাম, সা 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 সা, ঠিক আছে। তাহলে এটি প্রত্যেকটি মাত্রায় যদি আমি একটি করে উচ্চারণ করি তাহলে কেমন, সা 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 সা, অর্থাৎ একটি মাত্রায় আমি একটি স্বরকে বললাম। এখন এই জায়গায় যদি একটি মাত্রায় আমি দুটো স্বরকে বলি কেমন হবে, এইভাবে সা আর সা, সা আর সা, সা সা। এভাবে যদি আমি একটি মাত্রায় দুটো স্বরকে বলি তাহলে কেমন হবে আমাদের, সা 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 সা, তাই না? 1 2 3 4 5, সা 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 সা, এইভাবে আমরা উচ্চারণ করব। এখন এইভাবে যদি আমরা 3 করে করি, একটি মাত্রায় 3টি করে, সা সা সা, হ্যাঁ, সা সা সা, এইভাবে যদি আমি 3টি করে করি তাহলে কেমন হবে, সা 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 সা, বোঝা গেল? তো এরকম যেমন 3টি করেছি, এভাবে 4 করতে পারি, 5 করতে পারি, 6 করতে পারি, তাই না? তো এই যে ক্রিয়াটি, একটি মাত্রায় দুটো মাত্রাকে ঢোকানো, একটি মাত্রায় 3টে মাত্রাকে ঢোকানো, একটি মাত্রায় 4টে মাত্রাকে ঢোকানো, একটি মাত্রায় 5টি মাত্রাকে ঢোকানো, এইটাকে যদি আমরা দ্রুত গতির সাথে করি, এটাকে যদি আমরা দ্রুত গতির সাথে করি কেমন, একটি জায়গায় এভাবে দেখব আমরা, এটা একটি মাত্রা, ঠিক আছে। এটাতে আমি প্রথম করছিলাম কেমন, এভাবে একটি মাত্রায় একটি, এবার এটাকে আমি দুটো করব, এক মাত্রায় দুটো মাত্রা, এইভাবে আবার এক মাত্রায় 3টে মাত্রা ঢোকাবো, হ্যাঁ। তো এটা হয়ে গেল আমার দুটো, এটা হয়ে গেল 3টে, এবার 4টেও ঢোকাতে পারি, সা 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 সা, এভাবে 4 5 6 করে যাবে। তো এটাকে আমরা আকার সহকারে একটু বুঝে নেব। দ্রুত গতিতে যদি প্রথমে আমরা এই এক মাত্রাকে যদি আমরা গাই তাহলে কেমন হবে, সা 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 সা
সা, একটি বিটে একটি। এবার এটাকে যদি দুবার বলি, সা 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 সা। এবার 3 করব, সা 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 সা। এবার 4 বার, সা 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 সা। তো এটা আকার সহকারে আমি যদি একটি মাত্রায় দুটো করে করি তাহলে কেমন হবে? আ আ আ আ। আর 3 করে হবে কে? আ আ আ আ আ। বুঝতে পারছি না বিটটা তোমরা শুনতে পাচ্ছ কিনা? আর 4-এ যদি হয় আ আ আ। তো এইভাবে আমরা গমকটাকে করি। আমরা ছোটবেলা থেকে কিন্তু শুনে আসছি যে এইভাবে আমরা গমকগুলোকে করি। কিন্তু এটা আমরা কি করলাম? এটা আমরা একটি কোনো একটি স্বরকে বারবার কম্পন করলাম, তাই না? কম্পন, একটি স্বরকে আমরা বারবার কম্পন করছি। তো এই যে যেমন 1 মাত্রা 2 মাত্রা আমরা করলাম, 1 মাত্রায় যখন 2 মাত্রা করতে গেলাম তখন আমরা কি করলাম? আ আ আ আ আ 1 2 আ 1 2 আ। একটি মাত্রায় দুটো করে ঢোকাচ্ছি। বিটটা আমাদের কেমন যাচ্ছে? 1 2 3 4 5, এইভাবে আমাদের বিটটা যাচ্ছে। তো আমি একটি মাত্রায় দুটো ঢোকাচ্ছি, আ আ আ আ আ। এবারে স্পিডে করব, ঠিক আছে? যেহেতু গমক হচ্ছে দ্রুত গতিতে, একই স্বরকে বারবার কম্পন করা দ্রুত গতিতে, তখন হবে এটা গমক। বোঝা গেল? যখন একটি স্বরকে বারবার দ্রুত গতিতে কম্পন করব, তো এটা হচ্ছে গমক। এটা আমরা ছোটবেলা থেকে জেনেছি। এই কম্পন গমক আমাদের সঙ্গীত রত্নাকর গ্রন্থে ছয়টি উল্লেখ করা হয়েছে। বোঝা গেল? যেভাবে এই কম্পন করে আমরা যে গমকগুলো বলি সেটি মাত্র 6টি উল্লেখ করেছেন। সঙ্গীত রত্নাকর গ্রন্থে আমাদের মোট গমক উল্লেখ করা হয়েছে 15টি। কম্পন গমক আর মোট গমক। তো এই 15টি যে গমক সঙ্গীত রত্নাকর গ্রন্থে উল্লেখ করা হয়েছে, এই 15টি গমককে বলা হচ্ছে পঞ্চদশ গমক। মনে থাকবে? পঞ্চদশ গমক। তাহলে পঞ্চদশ, আমাদের যদি প্রশ্ন আসে যে পঞ্চদশ গমকের সর্বপ্রথম উল্লেখ আমরা কোন গ্রন্থ থেকে পাই? সঙ্গীত রত্নাকর গ্রন্থ থেকে। পঞ্চদশ গমকের উল্লেখ আমরা কোন গ্রন্থ থেকে পাই? সঙ্গীত রত্নাকর। তোমরা সবাই জানো। তো এই সঙ্গীত রত্নাকর গ্রন্থটি আমাদের ত্রয়োদশ শতাব্দীতে লেখা। ত্রয়োদশ শতাব্দী, হিন্দিতে এইভাবে বলা হয় 13वीं, আর বাংলাতে বলবো ত্রয়োদশ। ঠিক আছে? ত্রয়োদশ শতাব্দীতে লেখা, অর্থাৎ 1200 থেকে 1299 এই সালের মধ্যে লেখা। বোঝা গেল? 1200 থেকে 1299, এইটা হচ্ছে ত্রয়োদশ শতাব্দী। এখন এই জিনিসটা যখন আমরা জানব যে
প্রশ্ন এখান থেকে আমাদের চলে আসে যে সঙ্গীত রত্নাকর গ্রন্থ কখন লেখা হয়েছিল, অথবা এভাবে আসতে পারে সঙ্গীত রত্নাকর গ্রন্থে মানে কম্পনযুক্ত যে গমক হয় আমার বা আন্দোলনযুক্ত গমক কয়টি? 6টি। আর মোট গমক আমাদের সঙ্গীত রত্নাকরে উল্লেখ আছে 15টি গমক, যাকে আমরা পঞ্চদশ গমক নামে জানছি, যার নামগুলোই আজকে আমরা জানব। আশা করি বোঝা গেল। এবারে গমক সম্পর্কে জানার আগে আরেকটা জিনিস যেটা আমরা জানব সেটা হচ্ছে গমক আমরা 2 রকমের পাই। গমকের উল্লেখ 2 রকমের পাই। একটা হচ্ছে পঞ্চদশ গমক মানে 15টি গমক, আর একটা হচ্ছে 10টি গমক। বোঝা গেল? 15টি গমক, 10টি গমক, 20টিও গমক আছে। 20টিও গমক আছে, তার উল্লেখটা আমি পরে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে আমরা এই 15টি জানবো। এই 15টি গমককে বলা হচ্ছে এখনই বললাম পঞ্চদশ গমক। এর উল্লেখ কোথায় পাই আমরা? সঙ্গীত রত্নাকর গ্রন্থে। সঙ্গীত রত্নাকর গ্রন্থে এর উল্লেখ আমরা কোথায় পাই? সঙ্গীত রত্নাকর গ্রন্থে। আরও যদি আমরা ভালোভাবে জানতে চাই তাহলে এটা 3য় অধ্যায় জানবে। ঠিক আছে, আরও ডিপলি আছে, আমি আর বেশি ডিপ যেতে চাইছি না। মানে এটাতে আরও লেখা যায়, যেমন ধরুন কোন অধ্যায়ের কোন শ্লোকে দেওয়া আছে, মানে কত নম্বর শ্লোকে গমক সম্পর্কে বলা আছে। এটা 3য় অধ্যায়ে 87 থেকে আমাদের 96 নম্বর শ্লোকের মধ্যে শ্লোক। হ্যাঁ, অত ডিপলি আমি যাচ্ছি না, যাই হোক বলার ক্ষেত্রে বলে দিলাম। আমাদের তাহলে পঞ্চদশ গমক, এই হচ্ছে পঞ্চদশ গমকের স্ট্রাকচার আমরা পাই। এবারে আমরা আসবো 10টি গমক। এই 10টি গমক হচ্ছে যাকে বলা হয় দশবিধ গমক। দশবিধ গমক। এর উল্লেখটা আমরা কোথায় পাই? এর উল্লেখটা আমরা পাই চতুর্দণ্ডী পত্রিকা। চতুর্দণ্ডী পত্রিকা। বোঝা গেল? সবাই তো জানো এটা চতুর্দণ্ডী পত্রিকা কার লেখা? ব্যাঙ্কট মুখিজির লেখা। ব্যাঙ্কট মুখিজির লেখা চতুর্দণ্ডী পত্রিকা। বোঝা গেল? তো আমাদের পঞ্চদশ গমক হচ্ছে সারঙ্গদেবের লেখা, সঙ্গীত রত্নাকরের। আচ্ছা, এখানে তো আমি লিখলামই না এই গ্রন্থটি কে লিখেছেন, এখানে লিখে নাও সারঙ্গদেব। সারঙ্গদেব। ঠিক আছে, চলো। আর 20টি গমকের আমরা যে উল্লেখ পাই এটা হচ্ছে আমাদের সঙ্গীত পারিজাত গ্রন্থ। আহবলের লেখা সঙ্গীত পারিজাত। এর ছোট্ট করে লিখে দিচ্ছি, জায়গা নাই। 20টি গমক আমরা পাই সঙ্গীত পারিজাত গ্রন্থে। এর উল্লেখ পাই কার লেখা? আহবল। একদিন গ্রন্থ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সেখানে বুঝতে পারবে সবাই। ঠিক আছে, এখন মনে রাখা, আমরা আজকে পঞ্চদশ গমক সম্পর্কে জানতে গিয়ে একটু তার আনুষঙ্গিক জিনিসগুলো জেনে নিলাম, যাতে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে, আমরা এই পঞ্চদশ গমককে উত্তর ভারতীয় সঙ্গীতের মানতে পারি, যে আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতে পঞ্চদশ গমকের উল্লেখ আছে। আর দশবিধ যে গমক অর্থাৎ 10টি গমকের উল্লেখ আছে কোথায়? দক্ষিণ ভারতে। হ্যাঁ, কোন গ্রন্থে? চতুর্দণ্ডী পত্রিকা, ব্যাঙ্কটমুখী। আর 20টি গমকের উল্লেখ আছে সঙ্গীত পারিজাত, যেটা কি আহবলের লেখা। বোঝা গেল? ভালো করে এগুলো খাতায় নোট আউট করে নাও, খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত জায়গা থেকেই প্রশ্নগুলো দেয়, সেজন্য আমি এগুলো একটু আলোচনা করে দিলাম। পঞ্চদশ গমক আমাদের মেন টপিক হচ্ছে আজকে পঞ্চদশ গমক, তাকে বোঝাতে গিয়ে একটু তার আনুষঙ্গিকগুলো বুঝিয়ে দিলাম।
এবারে চলো আমরা বুঝে নিই পঞ্চদশ গমকটা, যে 15টি গমক আছে তার নামটা আমরা কিভাবে মনে রাখবো। প্রথমে একটা আমরা শ্লোক জেনে নেব। প্রথমে আমরা একটা শ্লোক জেনে নেব। এই গমকটা যেরকম আমরা গমকটা পড়ছি, গমকের একটা পরিভাষা আছে। হিন্দিতে পরিভাষা বলে, আমাদের বাংলাতে সংজ্ঞা বলা হয়। হ্যাঁ, তো এই পরিভাষা অর্থাৎ সংজ্ঞা, আমাদের সংজ্ঞা এইভাবেই সঙ্গীত রত্নাকর গ্রন্থে দেওয়া আছে। স্বরস্ব কম্প গমক শ্রোতৃচিত্র সুখাবহ। গমকটা স্বরের এমন একটি আন্দোলন। আমি এখানে লিখে দিই শ্লোকটা যাতে তোমরা একটু বুঝতে পারো। লেখা আছে স্বরস্ব স্বর স্ব, হিন্দিতে লিখতে পারো, আমি বাংলাতেও লিখে দিচ্ছি এখনই। কম্প কম্প স্বরস্ব কম্প গমক गमक स्वरस्व कंपो गमक श्रोतृचित्त सुखावह। श्रोतृचित्त सुखावह এখানে লিখে নাও শ্রোতৃচিত্ত সুখাবহ। শ্রোতৃচিত্ত চিত্ত সুখাবহ, মনে থাকবে সুখাবহ সুখাবহ। ও এই হচ্ছে আমাদের শ্লোক। শ্লোকটা তোমরা মনে রাখবে, এভাবে শ্লোকও তুলে দিতে পারে। এটা বাংলাতে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। হ্যাঁ, লেখা আছে স্বরসহ স্বর স কম্প কম্প গমক। ঠিক আছে, লেখা আছে, তারপর লেখা আছে শ্রোতৃচিত্ত তৈত্য হবে চিত্ত সুখাবহ সুখাবহ। এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ। এই শ্লোকে আমাদের কি বলছে একটু ব্যাপারটা বুঝতে হবে। দেখো বলছে, এই শ্লোকে আমাদের বলছে যে মানে আমাদের শ্রোতার চিত্তকে রঞ্জন করে স্বরের যে কম্পন, স্বরের আগে আমি বোঝাচ্ছিলাম না, যে কম্পন শ্রোতার চিত্তকে রঞ্জন করে, সেটি হচ্ছে কি গমক। বোঝা গেল? তো সেটি হবে আমাদের গমক। অর্থাৎ যে স্বরের আমাদের স্বরের এমন এক, ধরে নাও আমি একটা সা দিলাম, সেই যে আমি তোমাদেরকে বোঝালাম তখন, সেই একটি মাত্রায় আবার দুটো মাত্রাকে আমি ঢোকালাম, আবার তিনটে ঢোকালাম, তারপরে আবার চারটে ঢোকালাম। তো এই যে কম্পনগুলো সা 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 সা, এই যে কম্পন, স্বরের এমন কম্পন যেটা কন্ডিশন হচ্ছে শ্রোতার চিত্তকে রঞ্জন করবে, অর্থাৎ সব ভালো লাগবে শুনতে। আমরা তো এইরকম কম্পন, আমরা তো ধ্বনির এইরকম কম্পন কোনো ধরো যেমন গাড়ি ঘোড়া থেকেও পেতে পারি। গাড়ি চলে না, ঢক 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 ঢক, এই কম্পন শুনতে ভালো লাগে? ভালো লাগে না। তো এমন স্বরের কম্পন হবে, এমন ধ্বনির কম্পন হবে যেটি শ্রোতার চিত্তকে রঞ্জন করবে, অর্থাৎ ভালো লাগবে। হ্যাঁ, যেটা শুনলে আমাদেরকে খুব সুন্দর লাগবে। সুখাবহ, এই যে লেখা আছে সুখাবহ। হ্যাঁ,
চিত্তকে আমাদের আমাদের রঞ্জন করবে, অর্থাৎ আমাদেরকে খুব শান্তি লাগবে, খুব শুনতে প্রিয় হবে। তো সেটাই হচ্ছে আমাদের গমক। চলো এবার আমরা দেখি পঞ্চদশ গমকের নামগুলি। 1 নম্বর হচ্ছে তিরিফ, তি-রি-ফ। 2 নম্বর স্ফুরিত, স্ফুরিত। 3 কম্পিত, লীন। 4 নম্বর লীন। আর 5 নম্বর হচ্ছে আন্দোলিত। বোঝা গেল? তিরিফ, স্ফুরিত, কম্পিত, লীন, আন্দোলিত, এ হলো আমাদের 5টি। এবার আছি 6 নম্বরে। ত্রিভিন্ন, কুরাল। 8 নম্বর বলিত। 9 নম্বর নমিত। 10 নম্বর প্লাবিত। ঠিক আছে, এবারে জানবো 11 নম্বর। 11 নম্বর গমকের নাম। আহত, 12 নম্বরে উল্লাসিত, 13 নম্বরে কুম্ফিত, 14 নম্বরে হচ্ছে মুদ্রিত। আর 15 নম্বর এবং লাস্ট হচ্ছে মিশ্রিত। ঠিক আছে, এই হলো আমাদের পঞ্চদশ গমক। বোঝা গেল? পঞ্চদশ গমক। এখন এই 15টি গমকের নাম আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই 15টি গমক সম্পর্কে জানতে হবে। যখন গমক কোনোদিন আমরা পড়বো, এই তিরিফের মানে কি, স্ফুরিতর মানে কি, কম্পিতর মানে কি, লীনের মানে কি, এগুলো সব মানে আছে। তো আজকে টপিক অনুযায়ী আমরা বিষয়টা জেনে নিই যে এই 15টি যে গমক, যাকে আমরা পঞ্চদশ গমক বলছি, এই 15টি গমকের নাম আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো কি করে মুখস্থ আমরা রাখবো? একটি ছোট্ট আমার নিজের বানানো শ্লোক আকারে আমরা একটু জেনে নিই আজকে। তিস ফুকলি আ ত্রিকুবন প্লা আ উ হুমুমি। হ্যাঁ, আরে প্রাচীন ভাষা তোমাদেরকে শেখাচ্ছি, মনে হচ্ছে একটা সাঁওতাল ভাষা আমরা বলছি, তাই না? তো যাই হোক, যে যাই মনে করো, মনে রাখতে হবে। মুদ্রা কথা হচ্ছে আমাদেরকে 15টি গমকের নাম হেন তেন প্রকারে মনে করতে হবে। তো এটি মনে রাখার জন্য এই শ্লোকটি সবাই মনে রাখবে। তি স্ফু ক লি আ, তি স্ফু কলি আ। এরপরে যে শ্লোকটি হচ্ছে ত্রিকুবন প্লা, ত্রিকুবন প্লা, তিস ফুকলি আ ত্রিকুবন প্লা। লাস্টটি হচ্ছে আ উ হুমুমি, আ উ হু মু মি। মি না বি হয়ে গেল,
আ উ হুমু মি, ঠিক আছে, আ উ হুমু মি। আচ্ছা তোমরা সবাই একটু লক্ষ্য করে দেখবে, এই যে তিরিফের তিটাকে নিয়েছি, কি নিয়েছি, তিরিফের তিটাকে নিয়েছি, স্ফুরিতের স্ফুটাকে নিয়েছি, কম্পিতের কটাকে নিয়েছি, লিনের লি নিয়েছি, আর আয়ের আ, আন্দোলিতের আ নিয়েছি। তো এটা কি তৈরি হলো, তিস ফু কলিয়া। দেখো তিস ফু কলিয়া, ঠিক আছে। তি মানে তিরিফ, স্ফু মানে স্ফুরিত, ক মানে কম্পিত, লি মানে লিন, আ মানে আন্দোলিত। মনে থাকবে এই আ আর এই আটাই একটু সমস্যা আছে, এই আটি আর লাস্টের যে আটি দুটি একটু আলাদা হবে। এটি আহত, এটি হচ্ছে আহত, এটুকুনি মনে রাখবে। এটি হচ্ছে আহত আর এটি হচ্ছে আন্দোলিত, আন্দোলিত, ঠিক আছে। তো দেখো তিস ফু কলি আ, তিস ফু কলি আ, ত্রিকুবন প্লা আ উ হুমুমি। তি মানে তিরিফ, স্ফু মানে স্ফুরিত, ক মানে কম্পিত, লি মানে লিন, আ মানে আন্দোলিত, ঠিক আছে। এবারে ত্রি দেখো, ত্রি এই যে ত্রিভিন্ন আছে, ত্রিভিন্নর তি নিয়ে, ত্রিভিন্নর আমরা ত্রি নিয়েছি, কুরালের কুকে নিয়েছি, বলিতের বকে নিয়েছি, নমিতর ন আর প্লাবিতর প্লাকে। তাহলে আমরা কি শ্লোকটা বানিয়েছি, ত্রিকু বনপ্লা। ত্রি মানে ত্রিভিন্ন, কু মানে কুরাল, ত্রি মানে ত্রিভিন্ন, কু মানে কুরাল, ব মানে বলিত, ন মানে নমিত, প্লা মানে প্লাবিত, ঠিক আছে। মনে থাকবে, খুব সহজে মনে থাকবে। 3-4 বার যখন এটাকে মনে রাখার চেষ্টা করবে, পুরো 15টি গমক মুখস্থ থেকে যাবে। হ্যাঁ, এবারে আমরা দেখব আ উ হুমুমি। দেখো আহতের আটাকে নিয়েছি, উল্লাসিতের উ নিয়েছি, হুমফিতের হু, মুদ্রিতের মু আর মিশ্রিতের মি, ঠিক আছে। তাহলে আমরা দেখব আ উ হুমুমি। দেখো ভালো করে তোমরা দেখো, এখানে আ মানে আহত, উ মানে উল্লাসিত, হু মানে হুমফিত, মু মানে মুদ্রিত, আর মি মানে মিশ্রিত, ঠিক আছে। মানে প্রথমে এই শব্দগুলোর সাথে, পুরো শব্দগুলোর সাথে পরিচয় থাকতে হবে, তবে না বলতে পারবে। যেমন তিস ফুকলি আ, ত্রিকুবনপ্লা আ উ হুমুমি। তি মানে তিরিপ, স্ফু মানে স্ফুরিত, ক মানে কম্পিত, লি মানে লিন, আ মানে আন্দোলিত। এবারে ত্রিকুবনপ্লা, ত্রি মানে ত্রিভিন্ন, কু মানে কুরাল, ব মানে বলিত, ন মানে নমিত, প্লা মানে প্লাবিত। এবারে এলাম আ উ হুমুমি। আ মানে আহত, উ মানে উল্লাসিত, আর হু মানে হুমফিত, মু মানে মুদ্রিত, মি মানে মিশ্রিত, ঠিক আছে, বোঝা গেল। এইভাবে প্রত্যেকে কিন্তু মনে রাখার চেষ্টা করো। আশা করছি একদম সুন্দরভাবে সবাই এই জিনিসটাকে মনে রাখতে পারবে। যদি তোমরা এই জিনিসটাকে মনে রাখতে পারো তাহলে আমি জানবো আজকের এই সেশনটি তোমাদের জন্য করা আমার সার্থক হয়েছে। হ্যাঁ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। রাধে রাধে।